দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশকে কেন্দ্র করে এবার সরাসরি মুখোমুখি অবস্থানে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তাই চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে বাংলাদেশের পরবর্তী সরকারকে নিজেদের ও মিত্র দেশের সামরিক সরঞ্জাম দিতে চায় ওয়াশিংটন। মূলত সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ভারত সীমান্তের কাছে বাংলাদেশ ড্রোন ফ্যাক্টরি করবে। এছাড়া পাকিস্তানের কাছ থেকে F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনাও করছে ঢাকা। মাল্টিরোলের এই যুদ্ধ বিমান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করছে পাকিস্তান। চীনের এই ক্রমবর্ধমান সামরিক প্রভাব রুখতে এবার বাংলাদেশকে পাল্টা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্পষ্ট জানিয়েছেন, চীনের উপর থেকে বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকি রয়েছে এবং তা বাংলাদেশকে বোঝাতে ওয়াশিংটন নিবিড়ভাবে কাজ করছে। ক্রিস্টেনসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে আগামী সরকার যেন এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে তারা বাণিজ্যের জন্য উন্মুক্ত। তিনি বলেন, আমরা বাণিজ্য কূটনীতিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এবং নতুন সরকারের সাথে কাজ করার অপেক্ষায় আছি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কৌশলগত এবং রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে। এতে তৃতীয় কোনো দেশের নাক গলানো বা হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসন চায় আগামী সরকার দ্রুত বাণিজ্যের পরিবেশ সহজ করুক। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানিয়েছেন, নতুন সরকার যদি বাণিজ্যের জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে তবেই মার্কিন বিনিয়োগের দুয়ার খুলবে। মেহেদী হাসান, কালবেলা।